সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন মিলাদ তো যে কেউ পড়তে পারবে না, দরুদ সালাম তো যে কেউ পড়তে পারবে না, আমার নবীকে তো যে কেউ মানতে পারবে না, আমার নবীকে যে কেউ দাঁড়িয়ে সালাম দিতে পারবে না। ও মুনিব কারা পারবে? আল্লাহ বলে দিয়েছেন, আমি এমনি বলবো না, আমি আল্লাহ কোরআনের ভিতরে দলিল দিয়ে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু। সারা পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ করেছেন তার মধ্যে হিন্দু আছে, চাকমা আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, কোন জাতকে আল্লাহ বলে নাই। আল্লাহ তাদেরকে বলেছেন কারাই মিলাদ করবে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন তারাই করবে যাদেরকে আমি আল্লাহ কোরআনের ভাষায় বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমানু। যারাই ঈমানদার তারাই নবীর পক্ষে থাকবে, যারাই ঈমানদার তারাই মিলাদ করবে, যারা ঈমানদার তারাই জুলুস করবে, যারাই ঈমানদার তারাই শাফাআত মানবে, যারা ঈমানদার তারাই ফাতিহা মানবে, যারা ঈমানদার তারাই জিয়ারত করবে, যারা ঈমানদার তারাই তো রাসূলকে ফার্স্ট টু লাস্ট মানবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়াসলাতুল সালাম জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, এই কথা কি আমাদের না কোরআনে? আরেকটু জোরে বলতে হবে, কোরআনে না আমাদের? তাহলে আল্লাহ বলছেন মিলাদ যে কেউ পড়তে পারবে, বলে না যে কেউ পড়তে পারবে। মিলাদ পড়ার জন্য কি হতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা, জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা। তাহলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন মিলাদ পড়তে হলে মুমিন হইতে হবে, নবীর মাহফিলে বসতে হলে মুমিন হইতে হবে, নবীকে মানতে হলে মুমিন হইতে হবে, ফাতিহা মানতে হলে মুমিন হতে হবে, জিয়ারত মানতে হলে মুমিন হইতে হবে, রাসূলুল্লাহর শাফাআতকে মানতে হলে আগে মুমিন হইতে হবে। মুমিন হইলেই পরে রাসূলুল্লাহর দলিল ছাড়া রাসূলকে এ টু জেড সব মানবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে সেই দিক থেকে বোঝা যায় আমরা আজকের এই মিলাদের গোড়ায় বসে আমরা ঈমানদারের খাতায় নামটা লিখাতে পেরেছি। আরেকবার সকলে মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? আরেকবার বলেন খুশি না বেজার? খুশি। তা আপনাদের শুকর আরেকবার আদায় করি, যারা দৈনন্দিন জীবনের ব্যস্তময় সময়কে ফেলে রেখে নবীর মোহাব্বত আছে বলে এই মাহফিলে এসেছেন, বসেছেন। এই জায়গার মধ্যে যদি আমার বাবার 4 দিন আর ফাতিহা করতাম, সবাই আসতেন ঠিক আছে, খাবার খাওয়া পর্যন্ত থাকতেন, খাবার খাওয়া হয়ে গেলে কাউকে ধরে রাখতে পারতাম না, চলে যেতেন। এই 2-4 ঘন্টা পর্যন্ত বসে থাকার পেছনে মূল কারণ হলো, এই মিলাদে বসার কারণ হলো যে মিলাদ ওয়ালাকে পছন্দ করি, ভালোবাসি বলেই তো 2-4 ঘন্টা নবীর মিলাদে বসে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করার একটা মাধ্যম বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আপনাদের আশা বসা, এই যে আসছি বসি, এগুলোর সদকায় আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আমরা যারা এসেছি বসেছি আপনাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিন। এগুলোর সদকায় আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছেন, আমাদের ডানে বামে, বিশেষ করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দরগা প্রাঙ্গণে যতগুলো মুর্দা, যতগুলো নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা যারা শহীদ রয়েছেন মাটির নিচে 3.5 ঘাত অন্ধকার কবরে মাটির নিচে, যারা কাতা বালিশ লাইট ফ্যান্ডেল স্টেজ সারা যারা শহীদ আছেন, আল্লাহ তাদের কবরগুলোকে মিলাদের সদকায় জান্নাতের টুকরা হিসেবে কবুল করুক। আরেকবার বলি আমিন। যেটা বলছিলাম, আমি আয়াতে কারিমা পড়েছি সূরা জুমার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে যাবার আগে আরো কিছু সারসংক্ষেপ কথা বলা প্রয়োজন। বলুন তো আমাদের জীবনে গুনাহ আছে না নাই? এমন কোন বান্দা কি আছে যিনি বলতে পারবে বুকে হাত দিয়ে আমার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবে? এরকম বলার দুঃসাধ্য কারো কি আছে? তার মানে আমরা সবাই গুনাহগার, আমরা সবাই। আমরা প্রমাণ দিচ্ছি না, এটা আমরা আল্লাহর কাছে লজ্জিত হচ্ছি। আমরা যে গুনাহগার, আমরা যে বদকার, আমরা যে সিয়াকাত, আমরা যে আল্লাহকে মানার মতো মানতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না, আল্লাহকে যেভাবে সিজদা দেওয়া দরকার সেই দিকে সেরকম দিতে পারি না, সেই জন্য আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে, সূরা জুমারের ভেতরে আল্লাহ বলে দিয়েছে, ও আমার বান্দা বান্দির তোমাদের জীবনে গুনাহ আছে, থাকবে, কোনো সমস্যা নেই।
আমি আল্লাহ ডিক্লারেশন দিলাম, ও বান্দা বান্দিনী তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমাদের গুনার পরিমাণ যত বড় হোক না কেন তার চাইতে কোটি কোটি গুণ বড় আমি আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনার পরিমাণ এক একজনেরটা এক এক রকম গুনার পরিমাণ। কেউ নামাজ পড়ি নাই গুনাহ করেছি, কেউ হজ আদায় করেনি গুনাহ করেছি, কেউ সামর্থ্য থাকার পরেও যাকাত দেই নাই গুনাহ করেছি, আবার কেউ মা বাবার খেদমত করি নাই গুনাহ করেছি, কেউ দান সদকা করি নাই গুনাহ করেছি, কেউ আছে মিথ্যা বলে গুনাহ করেছি, কেউ আছে আরেকজনের হক নষ্ট করে গুনাহ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা পেরেশানি হয়ো না, দুশ্চিন্তা করো না, তোমাদের গুনাহ যত বড় হোক না কেন তোমাদের গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো আমার বান্দা বান্দিনী, তোমাদের জীবনে যত গুনাহ আছে সেটা তোমরা স্মরণ করে লজ্জিত হও, তবে আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ডিক্লারেশনটা কার? জোরে বলতে হবে, ডিক্লারেশন কার? আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ আছে আমি জানি, তোমার পাপ আছে আমি জানি, তুমি অপরাধ করেছো আমি জানি, নামাজ পড়ো নাই আমি আল্লাহ জানে কি? আল্লাহ জানে কি জানে না? আমি এমন জায়গায় গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলে না, জানে কি জানে না? আল্লাহ বলে, বান্দা পৃথিবীর এমন এমন জায়গায় গুনাহ করেছো কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি, তবে মনকে ছোট করো না, ক্ষুণ্ণ করো না। আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ডিক্লারেশন করে দিলাম, সবাই বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যত বড় হোক না কেন তোমার গুনাহ আমি আল্লাহর রহমত থেকে বড় নয়। আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার গুনাহকে আমি আল্লাহ পরিপূর্ণ মাফ করে দিব। এই ডিক্লারেশনটা কার? একটু জোরে বলেন না কার? হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বলে রাদিয়াল্লাহু তাআলা। আমি মুহররমের মাহফিলে মসজিদে বলেছিলাম, যখন আমরা শুধুমাত্র আমাদের নবীর নামে পাক শুনবো, সকলে মোহাব্বত দিয়ে পড়বো সাল্লাল্লাহু, পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মধ্যে কিছু আবেগী কাজ আছে, যেমন নাকি আমরা যখন আমাদের আখিরি নবীর নামে মোবারক শুনি আগে চুম্বনটা করি, কিন্তু অনেক সময় অনেকেই দরুদ শরীফটা পড়ি না। চুম্বন খাওয়াটা মুস্তাহাব, কিন্তু দরুদ শরীফ পড়াটা জীবনে একবার ওয়াজিব। আর যখন আমার নবী পাকের নামে মোবারক শুনে কেউ দরুদে মুস্তাফা পড়ে না, তখন সে গুনাহগার হয়। কিন্তু চুম্বন না করলে গুনাহগার হবে না, চুম্বন করাটা মুহাব্বতের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বললেন না? তা আমাদের মধ্যে আবেগী কাজ যেটা আছে সেটা হচ্ছে আমরা চুম্বন করি, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ শরীফ পড়ি না। পড়লেও খুব কম মানুষ পড়ে, বেশি মানুষ চুম্বন করে দরুদ শরীফটা পড়ে। তাহলে আগে যেটা করতে হবে, আজকের মিলাদুন নবী থেকে আমরা জানলাম, বুঝলাম, শিখলাম, আমার নবীর নামে পাক শোনা মাত্র আগে পড়বো সাল্লাল্লাহু, আবার বলো সাল্লাল্লাহু। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কোন টাকা খরচ হবে? কাউকে ঘুষ দিতে হবে? শুধু দরুদ শরীফ পড়তে হবে। এটাই আমাদের জন্য সুন্নাত তরিকা, এটাই আদব ওয়ালার পরিচয়। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী ছাড়া বাকি বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের নাম শুনলে বলবো আলাইহিস সালাম। কি বলবো? সবাই একসাথে বলেন, কি বলবো? বলতে পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আমাদের কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? আমি একেবারে আস্তে আস্তে বলছি। যখন কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের নাম শুনবো, আমরা রাদিয়াল্লাহু আনহু বলবো। তাদের জন্য আল্লাহ কোরআনে রাদিয়াল্লাহু আনহু এটা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু বলবো। যখন কোন আল্লাহর ওলিদের নাম শুনবো, আমরা তাদের জন্য দোয়ার সর, দোয়ার বরকতের জন্য বলবো রহমাতুল্লাহে আলাইহি। কি বলবো? রহমাতুল্লাহে। পজিশন ভাগ ভাগ আছে না? আল্লাহর ওলির জন্য কি পড়বো, সাহাবীর জন্য কি পড়বো,
আমাদের নবী ছাড়া সমস্ত নবীদের জন্য কি পড়ব, আমাদের নবীদের জন্য কি পড়ব, ভাগ ভাগ আছে না? এটাই ধরেন আজকে মিলাদুন নবী, এটাই শিক্ষা। এইটুকু যদি অন্ততপক্ষে আমরা আমল করতে পারি, বলেন তো এই একটা আমলও যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই আমলের সদকায় আল্লাহ কি আমাদেরকে নাজাত দিতে পারে না? বিশ্বাস আছে না নাই? আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন। সালাতুন ইয়া আলাইকুম गर तो ख्वाही हम नशीनी बखुदा गनशीनी दर हुजूरे औलिया सलातुन या আলাইকুম। একজন সাহাবীর নাম বলেছিলাম, মনে আছে আপনাদের? আমি শাখা প্রশাখায় যেখানেই যাই না কেন, আমি আমার আলোচনার গোড়ায় চলে আসবো ইনশাআল্লাহ। আমার কথা নড়চড় হবে না যদি আমার সেন্স ঠিক থাকে, কিন্তু আপনাদের মনোযোগ লাগবে। এখন আমি হুজুর আলোচনা করলে 1 ঘন্টা কি করলো, আমি এখান দিয়ে শুনলাম ওখান দিয়ে বের করে দিলাম, এই আলোচনা কোনো কাজে আসবে? মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবীর নাম কি বলেছিলাম? হযরতে ওমর, সকলে বলেন রাদিয়াল্লাহু আনহু। তিনার খিলাফত কালে তিনি একদিন গভীর রাতে হাঁটছেন, তার সাথে অনেক মানুষও হাঁটছে। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা প্রশ্ন করলেন, আমার এই দলবলের মধ্যে এমন কোন মানুষ আছে নাকি? আমি উমর রাদিয়াল্লাহু আনহু একটা প্রশ্ন করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটছিলেন, এমন অবস্থায় তিনি একটা প্রশ্ন করলেন, ও আমার দল, তোমাদের মধ্যে আমি একটা প্রশ্ন রাখলাম, আমি জানতে চাই আল্লাহর কোরআনে কারীমের মধ্যে এমন একটা আয়াত কারীমা আছে, হতাশা ব্যঞ্জক এমন একটা আয়াত আছে যে আয়াতটা মানুষকে হতাশ করে দেয়, এমন একটা আয়াত আছে, কে বলতে পারবা? এটা কোরআনের মধ্যে কোথায় আছে, কি আয়াত, কে বলতে পারবে? এই প্রশ্নটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু করলেন, পেছন থেকে একজন ব্যক্তি জবাব দিলেন, হুজুর আমি বলতে পারবো। তিনি জবানটা করে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর কোরআন বলো, আমার বান্দা বান্দিনী, পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা বান্দিনী যদি জর্রা পরিমাণ অনুপরিমাণও কোন ভালো কাজ করে, সেটার হিসাবও আমার আল্লাহর দরবারে আছে না নাই? বলেন, জোরে বলেন না, আছে না নাই? আবার কোন বান্দা বান্দিনী যদি জর্রা পরিমাণও খারাপ কোনো কাজ করে, গুনার কাজ করে, অপরাধের কাজ করে, সেই কাজটাও আমার আল্লাহর দরবারে লিপিবদ্ধ আছে না নাই? হযরত ওমর বললেন, এই হতাশা ব্যঞ্জক আয়াতগুলো কোরআনের মধ্যে আছে। এই কথা শুনবার পরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কান্না করে দিলেন। তিনি বললেন, হুজুর, ও হুজুর, চুলের আগা সম পরিমাণ ওই ভালো এবং মন্দ কাজের হিসাব আল্লাহ নিবে কি নিবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই নিবে, অবশ্যই নিবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে তিনি ট্যাপ ট্যাপ করে কান্না দিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, হুজুর, যদি এটা হয়, কিয়ামতের ময়দানে আমি আবু সাঈদ খুদরির কোন অবস্থা হবে? সুবহানাল্লাহ। যেই সাহাবীগুলো কপালের চোখে রাহমাতুল লিল আলামিন নবীকে দেখেছে, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনাদের মনোযোগের দিকে নাই মনে হয়। আল্লাহ নবীকে যারা স্বপ্নেও দেখেছে, যারা স্বপ্নেও দেখেছে, বাস্তবতাটা পড়ে, যারা আল্লাহ নবীকে স্বপ্নে দেখেছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ নবীকে যারা স্বপ্নে দেখেছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম করে দিয়েছেন। এমন সাহাবী বলেন, হুজুর, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, যারা পরিমাণ খারাপ কাজের জন্য, অপরাধের জন্য, গুনার জন্য যদি আমার আল্লাহ শাস্তি দেয়, সেই কঠিন ময়দানে
আমি আবু সাইদ খুদরি আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না বলে তিনি নিজেকে নিজে আল্লাহর দরবারে অনুশোচনা করছে। সুবহানাল্লাহ। যে সাহাবীদের মধ্যে যাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবিকান নুজুম, যেই সাহাবীরা এক একজন সাহাবী আসমানের তারকা যেমন, ওই সাহাবীরাও ঠিক আসমানের তারকার মতোই ছিল। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের যে তারকাগুলো আমরা দেখতে পাই, সেই তারকাগুলোর কোনো দোষ আছে? আপনাদের মনোযোগ অন্যদিকে ঘুরে গেছে, আমি দেখতে পাচ্ছি। দেখে একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, মগজ কুরআন রোহি ঈমান জান দি, হাসদে হুব্বে রাহমাতান লিল আলামিন। সালাতুন ইয়া যেটা বলছিলাম, আসমানের তারকার কোনো কি দোষ আছে? কোনো দোষ আছে? নেই। আল্লাহ নবী বলেন আসহাবিকান নুজুম, আসমানের তারকা যেমন নিষ্কলঙ্ক, আমার প্রত্যেকটা সাহাবী সেরকম আসমানের তারকার মতো নিষ্কলঙ্ক। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে যারা শিয়া মুসলমান দাবি করে, যারা মনে করে তারা শিয়া মুসলমান, তারা কিছু সাহাবীকে ভালোবাসতে গিয়ে আর কিছু সাহাবীকে গালাগালি করে। একটু জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাইয়েদনা গৌসে আযম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার মর্যাদা কতটুকু বা আপনার মর্যাদা কেমন একটু বলেন না আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোথার থেকে নড়েছি মনে আছে আপনাদের? হুজুর গৌসে আজমকে প্রশ্ন করা হয়েছে, তার মুরিদরা, হুজুর আপনার মর্যাদা কেমন? হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ও আমার ভক্ত মুরিদান, তোমরা শোনো আমার মর্যাদা কতটুকু জানো নি? আল্লাহর নবীকে যারা কপালের চোখে দেখেছে তাদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? যারা কপালের চোখে আল্লাহর মাহবুব নবীকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। ওই সাহাবীরা যুদ্ধের সময় ইসলামের জন্য যুদ্ধের প্রয়োজনে যেই ঘোড়াগুলোর উপরে বসে বসে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার পায়ের নিচের একটা বাড়িকে এক ভাগ করলে যত মর্যাদা, হুজুর গৌসে আজম বলে আমি গৌসে আজমের মর্যাদা ওই 100 ভাগের 1 ভাগের সমানও হবে না। সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে বসে যুদ্ধ করত, সেই ঘোড়ার পায়ের নিচের একটা বালি 1 ভাগ করলে 100 ভাগ করলে, একটা বালিকে 100 ভাগ করলে 1 ভাগের যেই মর্যাদা, আমি গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মর্যাদা অতটুকু হবে না। সুবহানাল্লাহ।
আবার অন্যদিকে সাদরা শরীফের মধ্যে আমরা পুরি খতবে গৌসিয়ার মধ্যে সেখানে হুজুর গৌসে আজম নিজে একটা কসিদা লিখেছেন। সে কসিদার মধ্যে হুজুর গৌসে আজম বলে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাফার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। ও আমার ভক্ত মুরিদান তোমরা শোনো, সারা পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এর মধ্যখানে যত আল্লাহর সৃষ্টি জগৎ আছে, সেই সৃষ্টি জগৎটা আমি গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দৃষ্টির সামনে একটা সরিষার দানার মতন আমার উপস্থাপন করে দেই। সারা পৃথিবীটাকে আমি গৌসে আজম এমন নজরে দেখতে পাই, মনে হয় হাতের তালুর মধ্যে একটা বাতের দানা রাখলে যেমন একটা বাতের দানার মতন সারা পৃথিবীটা প্রয়োজনে আমার আল্লাহ গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টির সামনে উপস্থাপন করেন। হুজুর গৌসে আজম এইদিকে বললেন, সারা পৃথিবীটা আমি গৌসে আজমের নজরে একটা বাতের দানার মতো। আবার ওদিকে বলছে একজন সাহাবী যারা আল্লাহ নবীকে কপালের চোখে দেখে সাহাবিয়তের মর্যাদা লাভ করেছে, ওই সাহাবীরা একটা ঘোড়ার উপর বসে যুদ্ধ করেছে। সেই যুদ্ধময় ঘোড়াগুলার পায়ের নিচের একটা বালি 100 ভাগ করলে 1 ভাগও আমি গৌসে আজমের মর্যাদা হবে না। আর সেই সাহাবীদেরকে অনেক মানুষ ভালোবাসতে গিয়ে কেউ গালি দিচ্ছে, আবার কেউ ভালোবাসছে। যারা গালি দিচ্ছে তারা মুসলমান, তবে তারা শিয়া, তারা মুসলমান হতে পারে। সাহাবীদেরকে যারা গালমন্দ করবে তারা আর যাই হোক মুসলমান হতে পারে, বলে না মুসলমান হতে পারবে? পারবে না। কোন সাহাবী সমালোচনা তো দূরের কথা, তাদেরকে মন্দ বলারও কোন সুযোগ উম্মতে মুহাম্মদীর মধ্যে আল্লাহ দেয়, কোন রাইট নাই আমাদের। সেই সাহাবীরা 1,26,000 মতান্তরে কিছু বেশি সাহাবী যারা আল্লাহ রাসূলকে জীবদ্দশায় হায়াতে কপালের চোখে দেখে সাহাবিয়তের মর্যাদা লাভ করেছে, তাদের সংখ্যা 1,26,000 থেকে কিছু বেশ কম আছে। ওই সাহাবীরা নিঃসন্দেহে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর নবীকে স্বপ্নেও যারা দেখেছে তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর নবীকে স্বপ্নেও দেখেছে তাদের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কারণ শয়তান সব কিছুর সবার সূরত ধরতে পারে, রাহমাতুল লিল আলামিনের সূরত ধরতে পারে। এই জন্য আমার নবীকে যারা স্বপ্ন দেখবে বাস্তবে দেখবে, লা ইয়াতমাসালু বিহি, শয়তান আমার নবীর সূরত ধরার কোন ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয়। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে গজবের বুরকা পরাই দিলেন, আমাকে লানতের বুরকা পরিয়ে দিয়েছেন, আমাকে অভিশপ্ত করে দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। আপনার কাছে আমি একটা শেষবারের মতো একটা দরখাস্ত করি, আল্লাহ আপনি আমার জান, আমি শয়তানের জান, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোর রূহ কবজ করার পরে আমার রূহটা আপনি হরণ করবেন, আপনি আমাকে এটা অনুমতি দেন। আল্লাহ বলেন অনুমতি দিলাম। শয়তান বলে, আল্লাহ এইটুকু অনুমতি দিলে হবে না, আর একটা অনুমতি চাই। আল্লাহ বলেন কি অনুমতি চাও আমাকে বলো। শয়তান বলে, আল্লাহ আমাকে এমন একটা অনুমতি দেন আমি যেন মানুষের রগে রগে রক্তে রক্তে মিশে যাইতে পারি, সেটার অনুমতিও আপনি আমাকে দিয়ে দেন। বলেন না নাউযুবিল্লাহ। শয়তান অনুমতি চাইল, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। শয়তানকে এমন পাওয়ার দিলেন, শয়তান আমাদের আপনাদের রগে রগে শিরায় উপশিরায় চলার ক্ষমতা আমার আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছেন। এক শুধু তা নয়, ওই শয়তানের রূহ আমার আল্লাহ কবজ করবেন। সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, সবার শেষে শয়তানের রূহ আমার আল্লাহ কবজ করবেন। এটাই শয়তান আমার আল্লাহ থেকে ওয়াদা করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান আমাদের রগে রগে চলাফেরা করে, আমাদের রক্তের সাথে এমন ভাবে মিশে গিয়েছে, আমরা ভালো কাজ করতে গেলেই শয়তান আমাদেরকে বাধা দেয় কি দেয় না। মসজিদের মিম্বার আজান হয়, মসজিদের মিম্বার আজান চলে,
নামাজে যেতে মন চায়, কিন্তু শয়তান আমাদের কেমন ভাবে প্ররোচনা দেয়, নামাজে কোথায় যাচ্ছ, এদিকে টিভির স্টার জ্বলছে, সেটা দেখো। আমরা মসজিদে যেতে চাই, শয়তান আমাদেরকে বাধা দেয়। আমরা ভালো কাজ করতে চাই, শয়তান আমাদেরকে বাধা দেয় কি দেয় না? বলে না, দেয় না? শয়তান আমাদেরকে বাধা দেয়। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ, যেই বাবা আদমের জন্য আপনি আমাকে লানতের গজবের বুরকা পরিয়ে দিয়েছেন, আমি ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত আপনার আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। তারা যখন ভালো কাজ করতে সামনে দিয়ে হেঁটে যাবে, আমি শয়তান ওয়াদা করেছি আমি তাদের সামনের চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যদি পেছনের রাস্তা দিয়ে আপনার ইবাদতে যেতে চায়, আমি শয়তান সেখানে উট পেতে বসে থাকবো, তাদেরকে যে ভালো কাজে যাওয়ার রাস্তায় বাধা হয়ে থাকবো। তারা যদি ডান দিকে যেতে চায়, আমি ডান দিকে উট পেতে থাকবো, যেতে দিব না। তারা যদি বাম দিকে হয়ে ভালো কাজ করতে যেতে চায়, আমি শয়তানও বাম দিকে রাস্তায় উট পেতে বসে থাকবো, তাদেরকে আমি কোনো মতেই ভালো কাজ করতে যেতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। আজকে অনেকে নামাজ পড়তে মন চাইলেও আসতে পারে না শয়তানের প্ররোচনার কারণে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সাথে লাগানো দোকান, আজকে 30 বছর দোকান করি, কিন্তু 30 ওয়াক্ত নামাজও মসজিদে এসে পড়ার সৌভাগ্য আমার তকদিরে হয়নি। এমন মানুষ আছে না নাই? মসজিদের দোতলায় ভাড়া থাকে 40 বছর, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার সৌভাগ্য তার তকদিরে হচ্ছে না। কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? মসজিদের মধ্যেই থাকে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার সুযোগ যাদের হয় না, তারাই তো বড় কপাল পোড়া মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান ওয়াদা করেছে, আল্লাহ আপনার আদম সন্তান যদি সামনে দিয়ে ইবাদত করতে যায়, আমি সামনের রাস্তায় বসে থাকবো, যেতে দিব না। তারা যদি পেছনের রাস্তায় আসতে চায়, আমি ওয়াদা করলাম পেছনের রাস্তায় আমি পেতে বসে থাকবো, যেতে দিব না। তারা যদি ডান দিকে হয়ে ভালো কাজ করতে যায়, আমি শয়তান বামে তাদের ডানেও বসে থাকবো, বামে বসে থাকবো। এইভাবে করে তাদের রাস্তায় এমনভাবে পেতে বসে থাকবো, কোনোভাবে তাদেরকে আমি ইবাদত করতে যেতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহ, শুধু তা নয়, আমাকে এমন একটা পাওয়ার দেন, আমি যেন আপনার আদম সন্তানের রগে রগে রক্তে রক্তে যেন মিশে যেতে পারে, আমাকে সেই ক্ষমতা দেন। আল্লাহ ক্ষমতা দিলেন, এবং শয়তান ওয়াদা করল কিয়ামতের সকাল পর্যন্ত আমি ও শয়তান ওয়াদা করলাম, আপনার উম্মতে মুহাম্মদী যারা নেক কাজ করতে চাইবে, ভালো কাজ করতে চাইবে, আমি শয়তান ওয়াদা করলাম যে কোনো কারণে, যে কোনো ওসিলাতে, যে কোনো মাধ্যমে আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। বলে নাউজুবিল্লাহ। আর আল্লাহ বললেন, ওই শয়তান তুমি যতই প্ররোচনা করো না কেন, আমার বান্দা বান্দিকে তুমি যতই প্ররোচনা দাও না কেন, করো না কেন, ধোঁকা দাও না কেন, আমি আল্লাহ ওয়াদা করছি আমার বান্দা বান্দিনী জীবনে গুনাহ করবে, আমার বান্দা অপরাধ করবে, আমি জানি আমার বান্দা অনুশোচনা করবে, তওবা করবে। আমার বান্দার অনুশোচনা যখন তার অনুশোচনার মধ্যে জাগবে, আমার বান্দা যখন ভুলটা বুঝতে পেরে যখন খাঁটি অন্তরে তওবা করবে, যখন ইখলাসের সাথে তওবা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহর দরবারে কান্না করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে বান্দার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি কোরআনের আয়াত পড়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যেখানে যত গুনাহ করেছো, যত অপরাধ করেছো, যত পাপ করেছো, নিজেকে নিজে ছোট বড় করো, অনুশোচনা করো, আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ো, চোখের পানি পুরো ছেড়ে দিয়ে কান্দো। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহর রহমত দূরে নয়, তোমাদের অপরাধ যত বড় তার চাইতে কোটি কোটি গুণ আমি আল্লাহর রহমত বড়। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বলেছেন, আমি সেখান থেকে কথা ছুটেছিলাম, মনে আছে আপনাদের? হযরত উমর বলে, কোরআনে এমন একটা আয়াত আছে যেটা মানুষকে হতাশা করে দেয়, মানুষকে দুশ্চিন্তা, তাদের মধ্যে দুশ্চিন্তা প্রবেশ করিয়ে দেয়। সেটা কি? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি চুলের আগা সম পরিমাণ কোনো ভালো কাজ করে সেটাও আল্লাহর কাছে পাবে, আর কেউ যদি
চুলের আগা সম পরিমাণ বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটার জবাবও কিয়ামতের ময়দানে দিতে হবে কি হবে না? জোরে বলো না, দিতে হবে কি হবে না? কোন সন্দেহ আছে? নাই, কোন সন্দেহ নাই, দিতে হবে। আমরা এখানে কম বেশ সবার জীবনে গুনাহ আছে না নেই? কেউ বলতে পারবো না আমার জীবনে গুনাহ নাই। সবার জীবনে, কারো জীবনে আকাশ সম পরিমাণ গুনাহ, কারো জীবনে পাহাড় সম পরিমাণ গুনাহ, কারো জীবনে সাগর পরিসম পরিমাণ গুনাহ, কারো জীবনে পিলার সম পরিমাণ গুনাহ। তবু আল্লাহ বলেছেন, বান্দারে সারা পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহর রহমতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রেখে দিয়েছি। এই জন্য আমরা কেউ তো বলতে পারবো না গুনাহ নাই। এই গুনার মধ্যে থেকেও আল্লাহর দরবারে খালেস নিয়তে শুধু মনটাকে নরম করে, গুনাহ যেখানে যা গুনাহ করেছি হয়েছে, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যেখানে যা গুনাহ হয়েছে করেছি, সব গুনাহ স্মরণ করে আমরা যদি নিরিবিলি নিবৃতে রাতের আধারে বসে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে যদি এক ফোঁটা চোখের পানিও ফেলে যদি আল্লাহর দরবারে বলার মতো বলতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন চোখের পানি জমিনে পড়াতেই আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতে দেরি করব। বলেন না, দেরি করবে? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করে দিবে এই বিশ্বাস আছে না নাই? এই কথা কি আমাদের না কোরআনে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই কথা কি আমাদের বানানো না আল্লাহর কোরআনের দেয়া? আল্লাহ যে ক্ষমা করে দিবে বিশ্বাস আছে তো? আমরা ক্ষমা চাইতে জানবো তো ইনশাআল্লাহ। নিরিবিলি বসে মনটা কেমন ভাবে ছোট করবেন, যেখানে যা প্রকাশ্যে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় যেখানে যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলোকে স্মরণ করে আল্লাহর দরবারে এমন ভাবে লজ্জিত হতে হবে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো পাপী কেউ নেই আল্লাহ। আমি জানি আল্লাহ আমার পাপ যতই বড় হোক আমার পাপের চাইতে আপনার রহমত হাজার কোটি গুণ বড়। আল্লাহ সেই বরফের উসিলায় আপনি আমার গুনাহকে মাফ করে দেন। খোদার কসম, এইভাবে যারা দোয়া করতে পারবে আল্লাহ তাদের গুনাহকে সাথে সাথে মাফ করে দেবার ওয়াদা করেছেন। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নেই? আল্লাহর কোরআনের উপর বিশ্বাস আছে না নেই? সেই যুগে এটা একটা হাদিস শরীফ আমি বাংলাতে বলছি, ও হাদিসটা সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। বনী ইসরাইলের যুগের সম্ভবত একজন ব্যক্তি ছিল যে ঘটনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছে। একজন ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। আপনারা অনেক আলোচনা হয়তো শুনেছেন, অনেকেই এই ঘটনা বারংবার শুনেছেন। তো এই 99 জন মানুষ খুন করার পরে হঠাৎ তার ভিতরে একটা অনুশোচনা কাজ করছে, হায়রে জীবনে তো কোনো ভালো কাজ করতে পারিনি, আমি 99 জন মানুষকে খুন করে ফেললাম, আমার ঠিকানা কোথায় হবে, আমাকে আল্লাহ কেমন কি শাস্তি দিবে আমি নিজেও জানি না। অনুশোচনা কাজ করা শুরু করে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো গুনাহ করি কিন্তু অনুশোচনা করি না। আমরা গুনাহ করার পরও আমরা বুক ফুলিয়ে হাঁটি, আমরা দিব্যি ঘুরে ফিরি, আমাদের এটা একটুও ভয় কাজ করে না যে আমাকে যে মরে যেতে হবে, ইন্তেকাল হতে হবে, আমাকেও যে 3.5 হাত মাটির নিচে যেতে হবে, এটা আমরা ভুলেই গিয়েছি। আমরা আমাদের গুনার কোনো অনুশোচনা আমাদের মধ্যে কাজ করেই না। কথা বলেন ঠিক কিনা? যদি কাজ করতো আমরা দুনিয়াতে আজকে এত দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি রাহাজানি অন্যের হক মেরে খাওয়া অন্যের উপর জুলুম করা এগুলা কিছুই আমরা করতাম। অনুশোচনা নাই বলেই এই অপরাধগুলো আমরা করে যাচ্ছি। আল্লাহর আযাবকে ভয় করছি না বলেই কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে আমরা অপরাধ করেই যাচ্ছি। এটার কোনো অনুশোচনা আমাদের মধ্যে নাই। কথা বলে ঠিক না বে ঠিক? আমরা অনেক সময় দেখি অনেক মসজিদ আছে 4 ওয়াক্ত 5 ওয়াক্ত মানুষ কিছু না কিছু হয়। অনেক সময় দেখা যায় ফজরের নামাজে ইমামকে আজান দিয়ে ইমামকে একাই একামত দেওয়ার একজন মুসল্লিও পাওয়া যায় না। এরকম বহু মসজিদ আছে না নাই? আল্লাহর জমিনে কি মানুষ কম আছে? কম নাই, কিন্তু ইবাদতকারী কম। দান সদকা করবে এরকম মানুষ নাই, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে এরকম মানুষ নাই, আপনাকে ভালো কাজের আদেশ করবে এরকম মানুষ পাবেন না, আপনাকে একটা সৎ পরামর্শ দিবে এরকম মানুষ পাবেন না। আপনার সন্তান গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে, আমি দেখলাম কিরে গাঁজা খাস খা,
আপনি এসে বলতেছেন কিরে বেটা আমার ভোলায় গাঁজা খেলে আমার ঠেকায় গায় তোর বাপের কি, এরকম বলার মানুষ আছে না নেই? এই জন্য আজকে আমাদের যুব সমাজগুলো ইয়াবার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, জুয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো, আমাদের যুবক যুবতীগুলো এমনভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এমনভাবে জুয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, ইয়াবার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। তারা সারা রাত মোবাইল টিপছে, পুরো রাতটা জেগে তারা মোবাইল টিপছে, সে মোবাইলের মধ্যে জুয়া খেলছে। এই জুয়া খেলতে খেলতে একদিকে যেমন তার ব্রেন নষ্ট করে দিচ্ছে, অন্যদিকে তার সেক্সুয়াল পাওয়ারটা নষ্ট করে দিচ্ছে, অন্যদিকে সেই জুয়ার ভিতরে এমন ভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এক সময় জুয়ার নেশায় সে তার মা বাবাকে পর্যন্ত খুন করতে দ্বিধাবোধ করছে। এই তো সপ্তাহখানেক আগের কথা, ঢাকার বাইরে একজন মুহাদ্দিস, একজন অত্যন্ত বড় মাপের একজন কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস হুজুরের ছেলে, একটা মাদ্রাসা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, যিনি অনবরত আওয়াম পড়াই, এমন আলেম পড়াই, আলেম আমরাও না, আমরা তো আলেম না, যাদের আলেম পড়াচ্ছে এরকম আলেম, যিনি আলেম পড়াচ্ছে উনি কিরকম আলেম এটা আন্দাজ করেন। একজন মুহাদ্দিস হুজুরের ছেলে সারা রাত ধরে মোবাইল টিপে, মোবাইলের প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। তো মুহাদ্দিস হুজুর বললেন, বাবা তার সন্তানকে বলছে, ওগো আমার বাছা। মুহাদ্দিস হুজুরের ছেলে বাবা বলছেন, হুজুর বলছে, ওগো আমার সন্তান, এইভাবে যদি তুমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো তোমার বাকি জীবন ভবিষ্যৎ তো পড়ে আছে, তুমি মোবাইলটা কম চালাও, মোবাইল থেকে মোবাইল আসক্তি একটু কমাই ফেলো, ফিরে আসো। একবার দুইবার তিনবার বলেছে সন্তানকে বাবা। মুহাদ্দিস হুজুর সন্তান আমাদের বাংলাদেশে ভারতীয় চ্যানেল স্টার জলসা, ক্রাইম পেট্রোল আছে না নাই? সবাই বলতেছে না, মনে হয় অনেক পুরুষও সেই স্টার জলসার প্রেমে পড়ে গেছেন মনে হয়। স্টার জলসার চ্যানেলগুলো আছে না নাই? আমাদের মা বোনরা বিশেষ করে ওগুলোর প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে, ওই চ্যানেলগুলোর প্রতি। ভাত খাবে না, নামাজ তো বাদই দিলাম, খাবার যেদিকে যাবে যাক, স্বামী সংসার যেদিকে যাবে যাক, মাগার স্টার জলসার সিরিয়াল একটাও বাদ যেতে পারবে এমন নেককার মা বোন আছে না নেই? আছে বলতেছেন, আমার মা বোনরা শুনলে গালি দিবে। এরা কি নেককার না বদকার? যারা স্টার জলসা সিনেমা ওই সিরিয়ালগুলো দেখে ওখানে কি ভালো কোনো কিছু দেয়? আমাদের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে হিন্দুদের চ্যানেল আছে না নাই? কিন্তু এই পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবেন কোন হিন্দু করে মুসলমানদের কোরআন তেলাওয়াতের একটা চ্যানেল চলেছে? কে প্রমাণ দিতে পারবেন? তাহলে আমরা কেন মুসলিম হয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে ও তাদের ইহুদি খ্রিস্টানদের ধর্মকে, তাদের চ্যানেলগুলোকে এমন ভাবে চুমু দিয়ে আঁকড়ে ধরেছি, স্বামী সংসার যেদিকে যাবে যাক, ওদের চ্যানেল আমাদের চোখ থেকে আড়াল হতে দিচ্ছি না আমরা? কথা বলে ঠিক না বে ঠিক? এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা, আমি কথার সঙ্গে হুজুর চলে আসে, দীর্ঘ করা আমার জন্য উচিত হবে না, তো এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। তো হুজুর বলছেন, বাবা তুমি মোবাইলটা কম চালাও, তোমার ভবিষ্যৎ জীবন পড়ে আছে, তুমি যদি এখন থেকে মোবাইল প্রতি এতটা অ্যাডিক্টেড হয়ে যাও তোমার ভবিষ্যৎ তো অন্ধকার। তো বাবা যখন সন্তানকে পরামর্শ দিলেন, সন্তান একদিন, দুই দিন, তিন দিন, বাবা যখন বারংবার এই কথাটা বললেন, সন্তান ওই ভারতীয় চ্যানেল ক্রাইম পেট্রোল নামে একটা চ্যানেল আছে, ভারতীয় চ্যানেলে ক্রাইম পেট্রোল, সেখানে পৃথিবীতে যত নোংরামি, যত খুন খারাপি, মারামারি, অপহরণ, যত ফাইসলামি, যত অন্যায় কাজ যত আছে সবগুলা ওই ক্রাইম পেট্রোলের মধ্যে দেখানো হয়। এই হুজুরের ছেলে ওই চ্যানেলটা দেখে দেখে এক সপ্তাহ পর্যন্ত ওই চ্যানেলগুলো ক্রাইম পেট্রোল ওগুলা দেখে দেখে কিভাবে একজন মানুষ খুন করা যায় এটা সমস্ত কিছু ওই চ্যানেল থেকে সে দেখেছে। একটু নাউজুবিল্লাহ বলা যাবে না? আরো জোরে বলো নাউজুবিল্লাহ। আজকে আমাদের অনেক ছোট ছোট বন্ধুরা, আমাদের ছেলে মেয়েরা আমাদের এই মজলিসেও আছে, যাদেরকে এখনো যারা 3, 4, 5 বছর বয়স, তাদেরকে মোবাইল না দিলে ভাত খায় না। আছে না নাই? এই যে অভ্যাসটা তো আপনি আমি করছি, এই অভ্যাসটা তো সন্তানকে, এই অভ্যাসটা আমি গড়ে তুলছি। আপনি মোবাইল, সে বাচ্চাকে মোবাইল না দিলে কান্না করেন, আপনি একদিন, 2 দিন, 3 দিন না দেন না, 4 দিনের বেশি আর কানবে না। এখন প্রথম দিনে যখন প্রথম আদরের সন্তান পাইছেন, কি করবেন না কি করবেন, মাথায় তুলবেন না, বুকে রাখবেন না, কোথায় রাখবেন বুঝে পাচ্ছেন না, তাকে একটু মোবাইল দিতে রেখে, ছোট বাচ্চা কিছুই বুঝে না, মোবাইল দিলে সে ঠান্ডা, মোবাইল দিলে ঠান্ডা, আর না দিলে কান্না করে। আপনি একদিন, 2 দিন, 3 দিন না দেন না, সে কান্না অটোমেটিক, এটা তার অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখন আমরা তাদেরকে এই ছোটবেলা থেকে তাদেরকে মোবাইলের প্রতি আসক্ত বানাই ফেলছি। সে যখন বালেগা হওয়া শুরু করবে তখন সে মোবাইল ছাড়া কিচ্ছু বুঝবে না।
আর আমাদের সরকার তো এমন একটা সিস্টেম করে দিয়েছে করোনা দোহাই দিয়ে ডিজিটাল বাংলাদেশ, অনলাইনে সব ক্লাসগুলো অনলাইনের মধ্যে ঢুকাই দিয়েছে। এখন বালেগা থেকে শুরু করে একবার জোয়ান বুড়ো সবাই ওই মোবাইলের মধ্যে চলে আসছে, পড়ালেখা সব মোবাইলের ভিতরে। এখন না বাধ্য হয়ে মোবাইল টিপতে হচ্ছে। এখন আজকে ক্লাস করলাম, কালকে একটা ইউটিউব দেখলাম, এরপরে দিয়ে ফেসবুক দেখলাম, এই দেখতে দেখতে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড এমন ভাবে হয়ে যাচ্ছি, পড়ালেখা সব বাদ দিয়ে আমরা মোবাইলে ব্যস্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে একেবারে 2-4 মিনিট, আমি 11:30 শেষ করে দিচ্ছি, 25 বাজে, আমি 30-এ শেষ করে দিব ইনশাআল্লাহ। তো হুজুর বললেন বাবা তুমি মোবাইল ছেড়ে দাও। ওই ছেলেটা ক্রাইম পেট্রোল দেখে 1 সপ্তাহ পর্যন্ত দেখে শুধু একজন মানুষ কিভাবে খুন করা যায় ওইটার উপর নিজেকে পুরোপুরি প্রস্তুত করে যেদিন বাবাকে খুন করবে ওই দিন ঠিক রাত 9:30 বাজে, এটা পুলিশের মামলার এজাহারের মধ্যে এইভাবে লেখা ছিল, রাত 9:30 বাজে বাহির থেকে বাবাকে খুন করে একজন মানুষ খুন করার জন্য যা যা সরঞ্জাম দরকার সবকিছু নিয়ে এসে বাহির থেকে বাবাকে ডাক দিচ্ছে, দরজা টোকা দিয়েছে। বাবা বলছে কে? সন্তান বলে বাবা আমি। বাবা দরজা খোলার সাথে সাথে কিছু বলার আগেই সন্তান তার বাবার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে বাবাকে ওই জায়গার মধ্যে শহীদ করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি। তাহলে এই মোবাইল কি আমাদের জন্য সুফল না কুফল? সুফলও আছে, যেটা সুফল ওইটা সুফল বরাবর রাখতে হবে। সুফলটা যদি আমরা বেশি ব্যবহার করে ফেলি ওইটা সুফল থেকে কুফলে পরিণত হবে। এটার বাস্তব প্রমাণ আমাদের একটা এক্সাম্পল দিলাম, হাজার হাজার এক্সাম্পল আছে না নেই? মোবাইল থেকে বিকাশে নগদে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে মোবাইলের মাধ্যমে। এই মোবাইলের মাধ্যমে ছেলেরা মোবাইলের মধ্যে জুয়া খেলছে, মোবাইলের মাধ্যমে ইয়াবার লেনদেন হচ্ছে, মোবাইলের মধ্যে যত অপরাধ কর্মর যত কথাবার্তা সব মোবাইলের মাধ্যমে হচ্ছে। যেটুকু প্রয়োজন ওইটুকু ব্যবহার করবো, কিন্তু অতিরিক্ত আপনার সন্তান আপনার ছেলে মেয়ে পড়ালেখার নামে কোথায় যাচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, এটা দেখার দায়িত্ব গাইডেন্স হিসেবে আপনারও আমারও। কথা বলেন ঠিক না? ঠিক। যদি আপনি দড়ি ছাড়া গরুর মতো ছেড়ে দেন, কোথায় গেলেও দরকার নাই, তাহলে আপনার চেয়ে এমনও হইতে পারে আপনার সন্তানের হাতে আপনাকে বলি হইতে হবে। আল্লাহ আমাদের সুশীল সমাজকে ইয়াবা থেকে, ট্যাবলেট থেকে, বাবা থেকে, গাঁজা থেকে, মাদক থেকে, সমস্ত মোবাইল অ্যাডিক্টেড সমস্ত কুকর্ম থেকে আমাদের সমাজকে, আমাদের যুবক যুবতী ভাইদেরকে, আমাদেরকে, আমাদের পরিবারকে আল্লাহ এই মিলাদুল নবীর সদকায় হেফাজত দান করুন। উচ্চস্বরে বলেন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করুন। আরেকবার বলেন আমিন। যারা দীর্ঘ 1-2 মাস অক্লান্ত পরিশ্রম করে মেধা বুদ্ধি শ্রম পরামর্শ দিয়ে সবার ধারে কাছে গিয়ে হাজে কালাম কালেকশন করে দীর্ঘ 8ম বারের মতো এই বছরও আমাদেরকে মিলাদ নবীর এই মাহফিল উপহার দিয়েছেন। এই মিলাদে মাহফিলের মধ্যে বসে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কি লাভ হয়েছে? একটা এক্সাম্পল দিয়ে, আমরা যতবার দুরূদ করেছি এগুলার সওয়াব হয়েছে, এগুলার সদকা, এগুলার উসিলা আমাদের গুনাহ আল্লাহ মাফ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মাহফিল আমাদের জন্য লাভ হয়েছে। 8ম বারের মতো এই মাহফিল হয়েছে। আল্লাহ পাক আয়োজক কমিটি ভাইদের এই আন্তরিকতা খেদমত আল্লাহর দরবার কবুল করুন। তাদের সহ আমাদের সকলকে আমাদের জীবনকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ ভরপুর করে দিক আমিন। এগুলার উসিলা আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল বরণ করেছে আল্লাহ তাদের প্রত্যেক মরহুমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।